একটু ঠান্ডা লেগে গেছে ভাই। এই জন্যে দুনিয়াতেও আমরা পরীক্ষা দিয়েছি, ওই পরীক্ষায় খাতা দেয়, লিখলেও মাস্টার কিছু বলবে না, না লিখলেও কিছু বলবে না। ঘন্টা পড়লে কিন্তু খাতা জমা নেবে। যে প্রস্তুত নিয়ে লিখবে তার মুখে হাসি ফুটবে যেদিন রেজাল্ট আউট হবে, আর যে লিখবে না, প্রস্তুত নেবে না, তার রেজাল্ট আউটের দিনে কাঁদতে হবে। দুনিয়ার পরীক্ষায় আবার সুযোগ পাওয়া যায়, কিন্তু আল্লাহর পরীক্ষা মৃত্যুর ঘন্টা দ্বারা খাতা জমা পড়ে যায়। কিয়ামতের দিনে রেজাল্ট আউট হবে। যাদের ডান হাতে রেজাল্ট হবে তারা হবে কামিয়াবি, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ডান হাতে নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আজ যারা দুনিয়াতে আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে দুনিয়া, লোভ, লালসা, ফিতনা, ফাসাদ মধ্যে জড়িয়ে গিয়ে নিজেকে ধ্বংস করে ফেলেছে, মৃত্যুর পরে তাদের খাতা তো জমা পড়ে যাবে। কিয়ামতের দিন বাম হাতে বুকের মধ্যে দিয়ে হাতকে ঢুকিয়ে পিছন দিয়ে বার করে বাঁ হাতে তার আমলনামা দেওয়া হবে। তারা হবে বরবাদ, তারা জাহান্নামে যাবে। এই হলো আমাদের দুনিয়া। এখানে আমরা যাই করি না কেন মনে রাখতে হবে, আল্লাহ রসুল যদি নিষেধ করে কোনো কাজকে, সে কাজ করলে হবে না। আর আল্লাহ রসুল যেটা আদেশ করেছে ওটাকে মেনে নিতে হবে। এটা হলো আমাদের কাজ, তবে আমরা কামিয়াবি হব। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। কটা কাজ? দুটো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কাজ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কাজ যত নবী আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন তিনারাও দুটো কাজ করেছে। অন্যায়কে মিটিয়ে দিয়ে জমিনের উপরে ন্যায় সত্য প্রতিষ্ঠিত করেছে। আজ থেকে ১,৫০০ বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই জমিনের উপরে ৫০০ বছরের বেশি পার হয়ে গেছে, কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। এই জন্য দুনিয়ার মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ দাসত্ব ছেড়ে দিয়ে নিজেরা ৩৬০টা নকল খোদা করেছে। তাদের উপাসনা করত, নিজেদের কন্যা কোনকে জ্যান্ত পুঁতে দিত, ধনীরা গরিবদেরকে হত্যা করত, গরিবদেরকে বাজারে নিলামে তুলে কেনা বেচা করত। এক কথায় পৃথিবীর মানুষেরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া জমিনে পাপ, অত্যাচার, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, রাজনীতিতে পৃথিবীতে অশান্তির দাবানল জ্বলে উঠেছিল। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ দোনোজাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যেটা আমাদের জন্য গাইড বুক। নবী হলেন গাইডম্যান। তাই আল্লাহ কোরআনে বলছে, আমার রাসূল যা আদেশ করছে মেনে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো। আর আল্লাহ নবী বলছে, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে মান আহাব্বা সুন্নতি, আমাকে ভালো তো তারা বাসে যারা আমার সুন্নাতকে ভালোবাসে। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা প্রকৃত আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাত, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।